হ্যালো বন্ধুরা, পুরানো প্রজন্মের লোকেরা তাদের জীবনযাপন করতে ব্যবহার করে। এতদিন ধরে দীপাবলি দেখতে পেরেছি, কিন্তু আজকের যুগে 70 বছর বয়সী জীবনকেই যথেষ্ট মনে করা হয়, এবং যারা এতে ভালো, সে বয়সে আরও ছোট। এই পৃথিবী চুরি করে বন্ধু করে নাও। আমরা এটা করি এবং তুমিও এটা শুনেছ। ভাবনা শীঘ্রই ভালো লোকদের ডেকেছে জেনে আমি খুশি হব। আমি এটা নিচ্ছি, কিন্তু তুমি কি জানো এটার সাথে কি হয় এবং অন্যদের সাথে কেন হয়? যারা ভালো করে আর ভালো মানুষ খারাপ করে, এবং দুষ্ট লোকদের চেয়ে তাড়াতাড়ি মারা যায়। আমরা এটা গ্রহণ করি। তুমি লোকেদের বলতেও শুনতে পাও যে এই ভালো মানুষটিকে এত তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এটাই বোধ হয়। তুমি প্রস্রাব কেন করেছ, আর কেন সেই দুষ্ট পাপী এখনো মারা যাচ্ছে? ওখানে না। আজকের উপস্থাপনায় আমরা এই প্রশ্নের উত্তর দেব। আমি এর উত্তর খোঁজার চেষ্টা করব। আপনি একজন বিশেষজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি। আমাদের চ্যানেল আর্য লগ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এটা বিশ্বাস করা হয়, এমনকি যে কোনো ব্যক্তির জন্মের আগেও ঘটনাচক্রে যেখানে তার জন্ম হয়েছিল, তার বাবা মা কি অবাক হবেন না? সে কাকে বিয়ে করবে, আর তার দেহ কোথায় থাকবে, আর কখন এটা ঘটবে, সমস্ত পৃথিবীতে মৃত একটি অটল গুণ হিসেবে বিবেচিত হয়েছে। আর যে জন্মগ্রহণ করে তাকে একদিন না একদিন মরতে হবে। হয় বন্ধুরা, সুশান্ত সিং রাজপুত, মাইকেল জ্যাকসন, ব্রুস লি, জিয়া খান, দিব্যা ভারতী, স্মিতা পাতিল, সিদ্ধু মুসওয়ালা, কে? আচ্ছা, তুমি কখনো কারো ক্ষতি করনি। আমি কখনো কাউকে হয়রানি করিনি। তারপর ঈশ্বর কেন তাকে নিজের কাছে ডেকেছিলেন? নিয়েছি এগুলো ভালো কাজের পরিবর্তে আরও বেশি। যদি বাঁচতে চাও, তাহলে ঈশ্বর আমাকে এটা দিয়েছেন। তুমি এটা কেন করলে? তাহলে এসো, তুমি কি এটা বুঝতে পারছো? তুমি নিশ্চয়ই অনেক প্রাচীন গল্পে শুনেছ যে যখন কোন ঋষি অথবা দেবতা, কোন দেবদূত অথবা দেবতা, কিন্তু যদি সে রেগে যেত, তাহলে সে তাকে শাস্তি দিত। তোমার উপর জীবিত মানুষ মৃত এবং জীবিত মানুষ মৃত, তারা এটি গ্রহণের জন্য অভিশাপ দিত, অর্থাৎ এখানে মৃত্যু ঘটত। মানুষ তোমাদের চেয়েও বেশি ভয়ঙ্কর। আর এটা একটা দুঃখের পৃথিবী, যেখানে শাস্তি হিসেবে কিন্তু দেবতা এবং স্বর্গীয় জলপরি পাঠানো হয়েছিল। আর শাস্তি পাওয়ার পর সেই দেবতা এবং জলপরি তারা প্রার্থনা করত, হে প্রভু, আমি ভুল করেছি। গো, আমাদের ধ্বংস করো, আর আমাদের সাজা কমিয়ে দাও। এটা করো। পুরো মহাবিশ্বে এখানে কোন মৃত মানুষ নেই। তাহলে এটা একটা ভালো পৃথিবী, খারাপ নয়। তাই তুমি এটাকে কর্মভূমিও বলতে পারো, এবং তুমি তোমার কর্ম দ্বারা নির্ধারিত হও। এর পরবর্তী যাত্রা, যখন আমরা জন্মগ্রহণ করি এবং এখানে আসি, তখন আমরা এই মিতীয় লোকদের মায়া এবং ফাঁদ, মায়া আমাদের কেড়ে নেয় এবং আমরা মারা যাই। মানুষ ভালো থাকতে পছন্দ করে, আমাদের এই বন্ধুর প্রয়োজন। মানুষ এবং এখানে বসবাসকারী মানুষ। এটা ঘটে, আমরা একে মিতীয় মানুষ বলি। চোরেরা কিছুই করতে চায় না, আর আমাদের কোন বন্ধু এই লোকগুলোকে চুরি করে পালিয়ে গেছে। তারপর সেই আত্মা যমরাজের কাছে যায়। সে যায়, এবং সেখানে তার কাজের হিসাব লিপিবদ্ধ হয়। এটা দেখা যায়, এবং দেখা যায় যে সেই আত্মা ভালো কাজ করেছে। এটা যদি কোন জীব খারাপ কাজ করে থাকে, মৃত লোকেরা অনেক খারাপ কাজ করেছে, অনেক আত্মা দীর্ঘ জীবন লাভ করে। আর এই আত্মা ভালো কাজ করেছে, তাহলে পরবর্তী জীবনে তাকে কম শ্বাস প্রশ্বাস দেওয়া হবে। এখন অনেকেই বলবেন যে ভালো কাজ যে এটা করে তাকে আমি দীর্ঘ জীবন দিতে চাই, আর যারা খারাপ কাজ করে তাদের আয়ু কম হয়। আমি এটা দিতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর যে ব্যবস্থা করেছেন তৈরি সঠিক এবং নিখুঁত, কারণ এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকা এবং জীবন কাটানো, এটা করা আমাদের লক্ষ্য নয়। আমরা জীবিতদের আত্মা। চূড়ান্ত লক্ষ্য হল সবচেয়ে পবিত্র হওয়া এবং অনেক কিছু অর্জন করা, এবং প্রভুর সান্নিধ্য লাভ করো। আমাদের প্রতিটি প্রাণীর সাথে এটি করতে হবে। আমরা অফিসারকে বুঝতে পারি যে আমরা আমাদের চেতনা সম্পর্কে সচেতন। ভালো কাজ করে মান উন্নত করুন। আর যদি আমরা খারাপ কাজ করি, তাহলে আমাদের চেতনার স্তর কমে যায়, আর আমরা হাজার হাজার, এমনকি কখনো কখনো লক্ষ লক্ষ বছর ধরে বন্ধুর এই পৃথিবীতে দুঃখগুলোকে বন্দি করে রাখতে হয়।
বলা হয় যে একটি জীবন্ত আত্মা 84 লাখ বর এবং সেই আত্মা যত তাড়াতাড়ি সম্ভব পবিত্রতা অর্জন করে এটা নাও এবং কয়েক জন্মের পর সে যেন মুক্তি লাভ করে। এই কারণেই ঈশ্বর তাদের জীবনকাল খুব কম, আর সেই আত্মার এই মিতীয় জগতের দুঃখ কষ্ট কম সহনশীল, এবং পরমেশ্বরে গিয়ে পরম শান্তি ও পরমতা অর্জন করুন আনন্দ লাভ করেছে। এবং আত্মা যা সে নশ্বর জগতে খারাপ কাজ করেছে, এই নশ্বর পৃথিবীর যন্ত্রণা শীতের শেষের দিকে ততক্ষণ পর্যন্ত সহ্য করতে হবে, এবং হাজার হাজার জন্মের পর তারপর সে যায় এবং পরম মহিমা গ্রহণ করে, তারপর সে যায় এবং পরম মহিমা গ্রহণ করে, তারপর আমাদের সকল প্রিয়জন এবং যারা মৃত ব্যক্তি অবশ্যই মারা গেছেন, তিনি একজন পবিত্র আত্মা, এবং যতদিন আমরা তার সঙ্গ পেয়েছিলাম আমরা এটা পেয়েছি, আমাদের কাছে এটুকুই তাদের মৃত্যু। এরপর আমাদের প্রার্থনা করা উচিত এবং চূড়ান্ত শান্তি এবং পরম আনন্দ অর্জন করো। বন্ধুরা, আজকের উপস্থাপনাটি তোমাদের ভালো লাগবে। যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি লাইক করুন এবং তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগিনী।